সবাই করছে, তাই আমি তোমার দোকানে এসে না থাকে তাহলে আমি ভিডিও কেন করলাম? তোমার এখানে একটা কুকুর ছিল, আমরা ওখানে বলতাম জিমি ছু। সেদিন একটা দোকানদারের সাথে হঠাৎই আমাদের কথা কাটাকাটি হয়ে যায়, কেন বা কি কারণ সেটা তোমাদেরকে একটু পরে বলছি। গত পরশু হঠাৎই আমাদের প্ল্যান হয় যে পয়লা বৈশাখের এবার বাজার করব, সেটা আবার শিলিগুড়ির থেকে। আমি তো ভীষণ এক্সাইটেড, এক ঢিলে দুই পাখি মারা, একদিকে পয়লা বৈশাখের শপিংও হয়ে যাবে, অন্যদিকে বাবার বাড়িতে ঘুরেও আসতে পারবো। সকালবেলা ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ি, কারণ আজকের দিনটাই আমরা টাইম পাচ্ছি, পরের দিন আবার ব্যাক করব। মহাবিস্তানে পুনাম শাড়ি একটা স্টোর আছে, মানে আমি এই দোকানে আগে বেশ কয়েকবার এসেছি, বেশ ভালো ভালো কালেকশন থাকে বলেই আসি, কিন্তু এখানে এসে যে আমি এরকম বিহেভিয়ার পাবো যেটা আমি ভাবতেও পারি। অনেকগুলো ভিডিওতে দেখেছি জিমি ছু শাড়ি নাকি এখন সবচেয়ে ট্রেন্ডিং এ আছে, তো ভাবলাম আমিও এই শাড়িগুলোই দেখি, যদি ভালো লেগে যায় তো নিয়ে নেব। আমি এই কথাটা তোমাদের দাদাভাইকে খুব খুশি খুশি জানাই, বাট তার পরিপ্রেক্ষিতে যে রিপ্লাইটা আসে যেটা আমি ভাবতেও পারি না। জিমি ছু শাড়ি আজকে আমি নিয়েই ছাড়বো, এত পপুলার আর ট্রেন্ডিং শাড়িটা না নিলে আর পাচ্ছি না আমি, বুঝছো তো ব্যাপারটা? শোনো, কিসে নিবা? জিমি ছু। আমি যখন খেলতে যাইতাম ওখানে পাড়াতে, যখন 6-4 মারতাম, যখন বলটা দূরে যাইতো, তখন ওখানে একটা কুকুর ছিল, আমরা ওখানে বলতাম জিমি ছু, বলটা নিয়ে এসে দিত। এগুলা শাড়ি নিবা তুমি এখন? জিমি ছু। সত্যি কথা বলতে ওর এই কথাটা যদি আমি আজকে গায়ে লাগাতাম তাহলে অনেক কিছু মিস করে ফেলতাম। এইখানে চোখ ধাঁধানোর মতন জিমিচু শাড়ির কালেকশন ছিল। বিয়ের প্রথম আমি এত ডার্ক কালার পরেছি, রিসেন্টলি আমার খুব লাইট কালারের উপর নজর যাচ্ছে, আর লাইট কালারের উপর মাল্টি কালারের ডিজাইন করা, তারপর মতি স্টোন যেগুলো হয় না পার্লের ডিজাইন করা আমার পছন্দের আরো একটা কারণ, শাড়িগুলোর মধ্যে ডিজাইনার ব্লাউজ পিস ছিল। দেখো আমি যখন যেখানেই যাই খাই না কেন বা সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করি, তাই আজকে এই ঘটনাটা না বললেই নয়। আমরা যখন কোনো ব্র্যান্ড প্রমোশন করি না তখন আমাদেরকে একটা পেমেন্ট প্রসেস করা হয়, তেমনি কোনো দোকানে যদি আমরা শপিং করতে গিয়ে সেখানে ভিডিও করি তো এক্সপেকটেশন রাখতেই পারি যে কিছু ডিসকাউন্ট করা হবে। হ্যাঁ, নো ডাউট এখানে শাড়ির কালেকশন খুবই ভালো, ডিজাইনার প্রিমিয়াম কালেকশন থাকে, প্রাইস রেঞ্জও যথেষ্ট অ্যাফোর্ডেবল থাকে, কিন্তু যেখানে শপের ভিডিও করছি, লাখ লাখ লোক দেখছে ভিডিওটা, সেখানে ডিসকাউন্ট এক্সপেক্ট করা কি আমার ভুল? বিলিং করার সময় কি কথোপকথন হয়েছে সেটা তোমরা ভিডিও লাস্টে দেখতেই পারবে, বাট লাস্টলি আমি এটাই বলবো, শপের ওনার এত পোলাইট বিহেভ করে যে আমি আর কথাই বাড়াইনি। একমাত্র ওনার ভালো বিহেভিয়ারের জন্য আমি ভিডিওটা আজকে আপলোড দিচ্ছি। থ্যাংক ইউ। বিলটা করে দাও। ডিসকাউন্ট করো তো? नहीं दी डिस्काउंट কেন ডিসকাউন্ট কেন করছো না? সবাই ডিসকাউंट করছে। दी क्योंकि हम लोग जो पीसेस रखते हैं वो आपको डिजाइनर स्टोर्स में मिलेगा और वहाँ पे जो रेट होता है वो लोग बहुत एक्सपेंसिव आके रखते हैं, तो कम्पिटिटिव मार्केट हम लोग ऑलरेडी बहुत कम करके लगाते हैं। ডিসকাউন্ট তো সবাই করছে, তাই আমি তোমার দোকানে এসে এতগুলো ভিডিও করলাম, যদি আমার কোনো লাভই না থাকে তাহলে আমি ভিডিও কেন করলাম? তাহলে কি অদ্ভুত। वीडियो बनाए उसके लिए वी आर वेरी थैंकफुल दी, लेकिन हम लोग का जो प्राइस रेंज है वो ऑलरेडी बहुत कम्पिटिटिव प्राइस रेंज है, इसलिए हम लोग डिस्काउंट अफोर्ड नहीं कर सकते, लेकिन हम लोग गिफ्ट हैम्पर्स देते हैं। ডিসকাউন্ট দিবে না বলছে। दी हम लोग जो पीसेस रखते हैं वो आपको बड़ा स्टोर में ही मिलेगा और वे लोग का जो प्राइस रेंज होता है वो बहुत हाई रहता है, हम लोग उससे बहुत मिनिमम मार्जिन में सेल करते हैं। আচ্ছা, ডিসকাউন্ট তো দিবে না বলছে, তোমার জন্য কিছু গিফট তো বলছে না, তো গিফটে কি আছে দেখে না। আমি কতগুলো ভিডিও করলাম বলো তো? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তুমি যদি লোকের সামনে এরকম করে কথা বলো দোকানদারের সামনে, তো দোকানদার তো আরোই ডিসকাউন্ট দিবে না। এখন এই দোকানে তুমি আমার ডিসকাউন্ট ঘরের লোক না তুমি ওদের লোক? আমি সবার জন্য, আমি জনসাধারণের জন্য। মন খারাপ করে লাভ আছে? শোনো, যদি সেরকম আমার পছন্দসই গিফট থাকে তাহলেই আমি নিব, আদারওয়াইজ আমি নিব না, আমার আচ্ছা। গিফটের দরকার নেই আচ্ছা কোনো। ঠিক আছে। 5000 টাকা হয়েছে, তো 5000 এ কি গিফট আছে? ये डफल बैग आता है, আর ওই যে ওটা ये आपका 10,000 के ऊपर में। তো তুমি আমাকে বললে না কেন? আমি 10000 টাকা জিনিস নিতাম তাহলে আমি ট্রলিটা পেয়ে যেতাম। থাক, 10,000 নেওয়ার দরকার নেই, যেটা নিচে সেটা নেও, এই ব্যাগের মধ্যে আমি একটু বেশি কিছু কিনে নিতাম, আবার অন্য সময় কেনা যাবে। 10000 টাকা কিনলে ট্রলিটা পেয়ে যেতাম বাবু। আচ্ছা ঠিক আছে, অন্য সময় কেনা যাবে। এতে এইটা কি স্কুল ব্যাগ? ये 2000 के আচ্ছা আচ্ছা, 2000 এর মধ্যে, দেখো 2000 এর মধ্যে এটা পাওয়া যাবে, দেখছো? এর কথা না, আমার তো এই ব্যাগটা দিচ্ছে, আমি তো ট্রলিটা পেয়ে যেতাম না ভাই। আচ্ছা ঠিক আছে, আর কি দাও, এই ব্যাগটাই দাও। না খুশি? খুশি ডিসকাউন্ট দিলে একটু বেশি খুশি হতে নাকি? হতাম, কিন্তু এখানকার কালেকশন গুলো যে সেই ভালো। আবার এটাও চিন্তা করি যে এই দামে এই শাড়ি বাইরে পাওয়া যেত না, বুঝছো? এটাও কিন্তু ডিসকাউন্টের কথা চিন্তা করলে হবে। কালেকশন গুলো দেখছো, একদম মিক্স ওয়ার্কের, পুরো একদম সূক্ষ্ম কাজ করা এক একটা শাড়ি। দামগুলো কিন্তু ঠিকই আছে, অন্য জায়গায় সেই কেন গলা কাটা দাম নিত। তাহলে ঠিক আছে চলো বাদ চলো। দাও, লাভই হয়েছে বুঝছো, বেকার ইয়ে করে লাভ নেই, না। বেকার ক্যাচাল করে লাভ নেই। দোকানদারের সাথে আবার আসতে হবে, বারবার আসতে হবে, হ্যাঁ। এইসব দোকানেই আসতে হবে, আর লাভই হয়েছে আমাদের। চলো, এই পুরো বিষয়টা তুলে ধরলাম বলে সোশ্যাল মিডিয়াতে প্লিজ খারাপভাবে কেউ নিও না। আমি দোকানের অ্যাড্রেসটাও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে অবশ্যই দোকানটা ভিজিট করতে পারো। বাবা না, বাবা ও সোনা, ও সোনা বাবা, কোলে নিলাম তো, তুমি কোল কোল পছন্দ করো। তোমার ফ্যান দেখতেছে। বাবা বাবা
ফ্যানটা তো চলছে না, তাও তুমি তাকায় তাকায় দেখতেছো। হ্যাঁ ও শোনা, ও বাবা শোনা, টাটা বাবা, আমি আসবো। তুমি ভালো থাকো, সুস্থ থাকো। একটা ব্রাশ নিয়ে জনসনের এই যে নরম ব্রাশগুলো যে হয় মাথায় আঁচড়ানোর, ছিঁড়ে নি না, এই বয়সে ব্রাশই পাওয়া যায় না। তো ছিল কিসের ছিল, ওকে একটা কিনে দেবো। ফ্যান দেখছে, ফ্যান বমি মাথা কিন্তু ঢকঢক ঢকঢক করে শরীর কাজ হয়ে গেল। এখন পুরো এই যে বম্মা এই যে এখান থেকে প্রেসার দেয়, এখান থেকে হাত দিয়ে প্রেসার দেয়। হ্যাঁ ওই যে শুরু হয়ে গেছে ওর ফ্যান। ফ্যান দেখা, কি যে দেখে ফ্যানের মধ্যে। ফ্যান নাই, এই তোদের বাড়িতে ফ্যান নাই? আমাদের বাড়িতে ফ্যান আছে। না বল, আমার বাড়িতে এসি আছে তাই আমি টের পাই না। ও তোমাদের বাড়িতে এসি আছে। ও ফ্যানের হয়ে এখন চোখটা বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে আরামে। চলো বাবা, চলো টাটা, ঘুমো। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। সর্দি এখন এসেই রান্না হচ্ছে, খাবারগুলো মিস করব। আর এই যে পকো, আমি যাওয়ার পরের দিন থেকে শুরু হয়ে যায় নিন্নি এইবার কিন্তু তুমি এখানেই থাকবে, তুমি আর যাবে না। ওর একটাই আবদার যে নিন্নি যেন সবসময় ওর সাথে থাকে। পিশান কেন ওকে বিয়ে করে নিয়ে গেছে এই নিয়ে ওর বিশাল অভিমান। যখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না তখনই আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, আদারওয়াইজ আমি নিজেকে প্রচণ্ড কন্ট্রোল করি ওখান থেকে আসার সময়। কারণ আমি জানি যে বাবার শরীর ভালো না, মারও যথেষ্ট বয়স হয়ে গেছে। আমি যদি ইমোশনাল হয়ে যাই, আমি কান্নাকাটি করি, তাহলে সবচেয়ে বেশি কষ্ট হবে আমার বাবা মার। বাবা মা সবাইকে প্রণাম করে তারপরে এবার ফেরার পালা। আর মা আমাকে জড়িয়ে ধরে একটাই কথা বলছে যে তুই কবে আবার আসবি। আমি মাকে সবসময় আশ্বাস দিই আমি আবার আসবো, তুমি একদম মন খারাপ করবা না। রিসেন্টলি না আমি খুব ফিল করছি যে আমি একটু বেশি সফট হার্টেড হয়ে গেছি, যেটা আমি আগে ছিলাম না। বাট আমি এটা নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি এইরকম নিজেকে রাখবো না। দুর্বল মনের মানুষকে সবচেয়ে বেশি আঘাত করা যায়। দেখবে বাজারে আমরা যখন লাউ কিনতে যাই তখন সেটাকে নখ দিয়ে যাচাই করে দেখি লাউটা টাটকা কিংবা ঠিক আছে তো, কিন্তু বেল কিনতে গেলে বেলের বাইরেটা দেখি আমাদেরকে কিনে নিতে হয়, কারণ আমরা জানি এটা যাচাই করতে গেলে কিংবা নখ দিলে আমাদেরই আঙ্গুলে ব্যথা লাগবে। তো যাই হোক, এখন আমাদের বাড়ি ফেরার পালা। ওপরে বৌদি ছিল আর তার উপরে বম্মা দাঁড়িয়েছিল, আর মা বাবা আমাদের ছাড়তে এসেছিল, আর আমরা ট্রেন ধরবো তার জন্য খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম। ইউটিউব থেকে দেখতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর শেয়ার করো। আজকের মতো টাটা।